আসলে ট্রেন্ডের মতোই বলতে পারেন, কারণ ওরাও দেখতেছে যে ঢাকা কলেজে কি হইতেছে, ওরা আবার ঢুকতেছে, তো ওরা ফলো করে। ওরাও সেম, ওরাও দেখতেছে যে সিটি কলেজের সাথে ঢাকা কলেজের সাথে লাগতেছে, ওরাও ওইখানে ভর্তি হয়, ওরাও মনে করে যে আমরাও মারামারি। কিছু একজনের সাথে কিছু হইলো নর্মালি বিষয় নিয়ে, ওই সবাই চলে আসলো। এটা হলো ইউনিটি, মানে বলতে পারে নিজেদের ভিতরে ইউনিটির হিসাব করে যে আমরা কিরকম ওরা কিরকম। এই ঢাকা কলেজের সাথে কয়েকদিন পর পরে উগ্রবাদী আচরণ করে। আমরা চাই যে ওদের ক্যাম্পাসে এদিক থেকে সরিয়ে নিতে। আমরা শান্তশিষ্টভাবে থাকতে চাই, ওদের সাথে গ্যাঞ্জামে থাকতে চাই না। তারপরে ওরা মানে সাইডে আসতে চায় আমাদের সাথে গ্যাঞ্জাম লাগতে। গতকালকে ওই যে ঢাকা কলেজের ভাই একজন যাইতে লাগছে সিটি কলেজের সামনে দিয়া, পরে একজনকে পাইছে, পায়া সবাই মিলে অনেক মাঠে ঢাকা কলেজের পোলাপান, সিটি কলেজের পোলাপান। পরে আজকে মনে হয় সব বন্ধু বান্ধবরা জানাইছে, আজকে আবার সিটি কলেজের পোলাপান এনটা গেছে, ওরা আজকে আবার ঢাকা কলেজের পোলাপান পাই আবার একই জায়গায় মারছে, রিক্সা থেকে নামায়। এইটা মারছে তো 12টার সময়, 12:30টার সময়, ওই সময় গ্যাঞ্জাম হয়েছে। আজকে অনেক গ্যাঞ্জাম হয়েছে, পরে প্রিন্সিপাল ছাড়াইছে, পরে বাসে করে সব পাঠায় দিচ্ছে, পরে হেরা ওই জায়গায় মিস করছে। পরে আবার দেখছি পুলিশে লড়ান দিচ্ছে, যার কোথায় প্রায় 12টার দিক আপনার সিটি ঢাকা কলেজের ছাত্ররা বাইরে আপনার সিটি কলেজের টুর্নামেন্টের সিটি কলেজের ছাত্ররা খাপ দেখতো, যদি সিটি কলেজে হইতো তাহলে আপনার মারতো, প্রত্যেকটি বাসের আপনি চেক করতো সিটি কলেজের ছাত্ররা আছে কিনা, পরে কার্ড দেখতো, মানে আইডেন্টি কার্ড আর কি। যদি সিটি কলেজের প্রলোভন হইতো তো মারতো, আর যদি সিটি কলেজের না হইতো তো সাইডে দিত। এরকম করে আপনি কলেজের প্রিন্সিপাল স্যার ম্যাডামরা বাইরে পরে ছাত্র কলেজের ভিতরে ঢুকে নিচ্ছে।